হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি কোনিয়নের BE208 মডেলের চিস্ট ফ্রিজার। এটার সাথে পাচ্ছেন আপনার 10 বছর কম্প্রেসর ওয়ারেন্টি, ইলেকট্রিক কন্ট্রোলার বোর্ড, গ্লাস ফাইবার ডোর এবং গোল্ড কালার। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন এটাকে আনবক্সিং করলাম। স্মার্ট টাচ এবং বাইরের থেকে দেখতে পুরো সাদা। এখন আমরা এটাকে আনবক্সিং করলাম। এখন আমরা এটার ভিতরটা দেখব। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিতরে কীরকম সাদা স্টিলের শিট দেওয়া আছে। এটার সাথে পলির 3-4টা লেয়ার আছে যাতে সহজে এটা মরিচা না হয়। অন্যান্য ফ্রিজে আপনারা দেখছেন অ্যালুমিনিয়ামের ফুয়েল থাকে, কিন্তু এটা সম্পূর্ণ আধুনিক ডিজাইন করা এবং এটা খুবই টেকসই আধুনিক মডেলের। এখানে আপনার সহজে চেম্বার ফোটা হওয়ার চান্স থাকে না। অন্যান্য ফ্রিজের অ্যালুমিনিয়াম অল্পতেই হয়তো সমস্যা হয়ে যায়, কিন্তু এটা সহজে হবে না এবং এটা মরিচা পড়ার চান্সও থাকে না। এটা প্রচুর মাংস রাখতে পারবেন এবং এটি খুব সহজে ক্লিন করা যায়, খুব সহজে। আপনি মাংস রাখার পরে যদি চাইলে এটা ক্লিন করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দেখতে খুবই সুন্দর এবং এটা খুব স্মার্ট মডেল করা এবং এটি খুবই সুন্দর। এটা কনিয়ন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এবং উপরে যদি গ্লাসটা দেখেন তাহলে এটা গ্লাস ডোর ফাইবার এবং এটা সম্পূর্ণটা আপনাদের হাইড্রোলিক কাজ করে। আপনার দরজা আরামসে খুলতে পারেন এবং আস্তে করে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। হাতে পড়ার কোনো চান্স থাকে না। দেখেন, এটা হাইড্রোলিক সিস্টেম। এটা দুই পাশে হাইড্রোলিক সিস্টেম দেওয়া আছে। দরজা নামানোর ক্ষেত্রে ধাপ করে নিচে পড়ার চান্স থাকবে না। এটা যে পর্যন্ত আপনি নিচে না নামাবেন ওই পর্যন্ত নিচে নামবে না। এটা একদম হাইড্রোলিক সিস্টেম। এটা সম্পূর্ণ আধুনিক ডাইনামিক ফ্রেশ কুলিং। এখানে তো গ্যাস এটা কুলিং ক্যাপাসিটি হলো 208 লিটার। এটার প্রাইসটা 38,500, সাথে ডিসকাউন্ট পাবেন, সমস্যা নাই। এবং সাবিল ভাই যাবেন? হ্যাঁ, লাইন দেওয়া হয়েছে। মানে ফ্রিজারে আছে, এগুলো হচ্ছে ফাংশন। যেমন এটা ফ্রিজার, এটা ফাস্ট ফ্রিজার, এটা রেফ্রিজারেটর মানে নর্মাল। আচ্ছা, এটা কি কাজ সব? হ্যাঁ, এটা মোড চেঞ্জ করা যায়। সিলেক্ট লক করে প্রথমে আনলক করে। এই যে এখন হচ্ছে পার্সিয়াল মানে রেফ্রিজারেটর নর্মাল, কিন্তু আপনি এইগুলা কিছু ইউজ করবেন। আপনি ইউজ করবেন ফ্রিজারে, কারণ আপনি মূলত নিচ্ছেন ডিপ ফ্রিজ হিসেবে। এটা ফ্রিজারে ফাস্ট ফ্রিজার বেনিফিটটা কি? আর বাড়ানো মানে ফাস্ট ফ্রিজার হচ্ছে ধরেন একসাথে আপনি 20 কেজি মাংস রাখছেন, বেশি মাংস রাখছেন, সেক্ষেত্রে ফাস্ট ফ্রিজারে দিলে তাড়াতাড়ি বরফ হবে। কতক্ষণ লাগবে বরফ হইতে? কিন্তু ফাস্ট ফ্রিজারে অনেকক্ষণ চালানো যাবে না, এটা 2 ঘন্টা সর্বোচ্চ চালানো যাবে, 1.5 থেকে 2 ঘন্টা। আর ফ্রিজারের টেম্পারেচার -18 আছে না, এটা প্লাস মাইনাস আপনি চাইলে এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এটা কততে রাখতে হবে? সর্বোচ্চ 40 পর্যন্ত যাবে। কততে রাখাটা নরমাল? -18 হচ্ছে পারফেক্ট। 40 থেকে আবার মিনিমাম 12 আছে, 12 থেকে -12। এখন -18 এর রাখবেন, এটা হচ্ছে একদম পারফেক্ট ডিপ ফ্রিজের জন্য টেম্পারেচার। আর লক করে দিতে এখন হচ্ছে যদি বাসায় বাচ্চারা থাকে টিপারেও মানে এটা ফাংশনটা এলোমেলো করে ফেলতে পারে। এর জন্য কী করবেন আপনি, এটা লকের একটা পিকচার দেওয়া, এখানে আপনার 5 সেকেন্ড ধরে রাখলে বা 3 সেকেন্ড ধরে লক হয়ে যাচ্ছে। এখন যদি বাচ্চারা এটা চাপেও এটা ফাংশনাল উলট পালট হবে। আনলক আবার সেম, এটা চাপ দিয়ে ধরলে আনলক হবে। আর যেহেতু আপনার ডিপ ফ্রিজ হিসেবে চালাবেন, আমার মনে হয় নরমাল যে টেম্পারেচার তো দেখেন নরমাল ফ্রিজের মানে ওইটার টেম্পারেচার কত? এটা তো কম 12 দেখাই। হ্যাঁ, এটা -18। আর আপনি নর্মাল কখন ইউজ করতে পারেন? যখন আপনার ডিপে খাবার নাই,
মাছ মাংস নাই একদম খালি, সেক্ষেত্রে আপনি নর্মাল ফ্রিজ হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু ডিপে খাবার রেখে তো আপনি নর্মাল করলে খাবার নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আপনি ডিপ ফ্রিজ হিসেবে ইউজ করবেন, আমার মনে হয় যে এইগুলো ফাংশন চেঞ্জ করার দরকার নেই। এইখানে ফ্রিজারে অল টাইম থাকবে। আর এটা কিছুক্ষণ পরে লাইটটা অফ হয়ে যাবে, কিছুক্ষণ থেকে দেখেন অফ হয়ে যাবে। আচ্ছা আরেকটা কথা, এখানে ধরেন এই স্ক্রিনটা নষ্ট হয়ে গেলে, কোনটা? স্ক্রিনটা যদি নষ্ট হয়ে যায় তখন এটা নষ্ট হবে না মরিচা আজও পর্যন্ত, না মরিচা পড়বে না। এটা এখানে মরিচা পড়বে, এটা গ্লাস আর এটা হচ্ছে ফাইবার, এটা মরিচা পড়বে না। এই যে অফ হয়ে গেছে। আবার যদি আপনি দেখতে চান যে কোনো একটা চাপ দিলে চলে যাবে স্ক্রিনটা। আর যদি আপনার যেটা চিন্তা করেন যে যদি স্ক্রিন নষ্ট হয়, এগুলো চেঞ্জ করা যায়, এটা সমস্যা। আর এই যে এটা শুধু কি আছে নিচের থেকে আছে, নিচের থেকে বরফ কি চতুর্দিকে আটকে এরকম কিছু? বরফ তো ডিপ ফ্রিজে কিছু হবে না, আছে না যে বেশি হয়ে গেলে ওরকম বেশি হলে এই যে ফ্রস্ট প্রিভেন্টার একটা টেকনোলজি দেওয়া আছে, এখানে অতিরিক্ত হবে। আর ডিপ ফ্রিজের নিয়ম হচ্ছে আপনার 3 মাস 4 মাস পর পর মানে ওয়াশ করে আপনার পরিষ্কার করা উচিত থাকে। পরিষ্কার করতে হচ্ছে এই যে এখানে একটা বাটন দেওয়া আছে না, এটা খুলবেন, খুইলা ওই পাশে আর একটা বাটন আছে, এটা খুইলা দিলে ময়লা পানিটা বাইরে চলে যাবে। ঠিক আছে, এই যে পিছন দিক দিয়ে খুইলা ফেলাইলে, আর এই বাটনটা ভিতরের বাটনটা খুইলা দিলে ময়লা পানি সব বাইরে চলে যাবে। ভিতরে জ্যাম হওয়ার কোনো চান্স নেই। না, আচ্ছা, এটা রাখার জন্য কোনো এরকম কোনো টেবিল বা এরকম কিছু? না এগুলো বলেছে স্যার সিরিয়াল নিছে এটার সাথে দিয়ে দেবে না মাংস খোলার জন্য বা এগুলো বরফ সাইডে নাই, পরিষ্কার করে বরফ থাকা ভালো, যেহেতু ডিপে যত বরফ থাকবে আপনার খাবার তত ফ্রেশ থাকবে। তো গাইস দেখতে পারলেন অপারেটিং সিস্টেমগুলো। তো এখন আমরা ভিতরে তো উপরের যে গ্লাস ডোরটা দেখতে পাচ্ছেন, এটা গ্লাস ডোর। আর ভিতরে দেখেন এখন এটা কুয়াশার মতো ভাব চলে আসছে। এটা 10 থেকে 15 মিনিট চালানো হয়েছে। এর ভিতরে এটা দেখেন কিভাবে কুয়াশার মতো ভাব। দেখেন এটা নিচের থেকে ঠান্ডা হওয়া শুরু হয়, এটা আস্তে আস্তে ঠান্ডাটা উপরের দিকে হয়। অন্যান্য ফ্রিজারের ক্ষেত্রে দেখা যায় এটা উপর থেকে নিচের দিকে ঠান্ডা হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। এটা নিচের থেকে উপরের দিকে ঠান্ডা হয়। এটা আপনি নিচের যে কোনো জিনিস রাখলে এটা একদম 100% এটা বরফ হবে, সমস্যা নেই। এবং এটার আরেকটা টেকনোলজি দেওয়া আছে, আপনি চাইলে এটা একদম নর্মাল করতে পারবেন। দেখেন এটা হলো ড্রেন লাইন। তো ড্রেন লাইনের সাহায্যে আপনি এটা যদি সহজে ওয়াশ করতে চান, হ্যাঁ, তো আপনি ওয়াশ করতে পারেন। এই ড্রেন লাইনের মাধ্যমে এটা পানি আউট করা হয়, ঠিক আছে। আর এই ফ্রিজটা মূলত আপনি চাইলে এটা নর্মাল করতে পারবেন। নর্মাল করে আপনি আম বা শাক সবজি যে কোনো জিনিস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার প্রয়োজন মতো টেম্পারেচার বাড়িয়ে আপনি ডিপের কাজ চালাতে পারেন। সর্বশেষ বলতে চাই ফ্রিজটা খুবই ভালো সব দিক দিয়ে। এখন আপনার ইচ্ছা আপনি নিতে চান কিনা। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। আশা করি সবাই ভালো। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।